আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যারা রিক্রুটিং এজেন্সিতে চাকরি করেন বা নতুন ম্যান পাওয়ার প্রতিনিধি হিসেবে চাকরিতে জয়েন করেছেন, কিন্তু আসলে ম্যান পাওয়ারের ফাইল কিভাবে বিএমডিতে সাবমিট করতে হয় অনলাইনের মাধ্যমে, এই জিনিসটা আপনারা জানেন না। এই ভিডিওটি মূলত তাদের জন্য। তো আমরা জানি যে বিএমডিতে বর্তমানে অনলাইনের সাহায্যে বিভিন্ন দেশের ম্যান পাওয়ারের ফাইল সাবমিট করা হয়, যেমন সৌদি আরব, মালদ্বীপ, কাতার, দুবাই, মালয়েশিয়া এবং অন্যান্য ইউরোপের যত কান্ট্রি আছে সব কান্ট্রিতেই কিন্তু ম্যান পাওয়ার অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হয়। তো অনলাইনের মাধ্যমে কিভাবে বিএমডিতে ফাইলগুলো সাবমিট করবেন এই জিনিসটা আমি দেখিয়ে দেব। আর যারা বিদেশে যাবেন, আসলে আপনারা কোনো সময় দেখেননি যে কিভাবে আপনাদের ফাইলগুলো বিএমডিতে সাবমিট করে এবং বিএমডি থেকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সটি ডাউনলোড করে, এই বিষয়টা আপনারাও দেখে নিতে পারবেন। আর যারা এজেন্ট আছেন তারাও কিন্তু এই জিনিসটি দেখতে পারেন যে আসলে আপনাদের বিভিন্ন পাসপোর্টগুলো কিভাবে বিএমইটি হতে ম্যান পাওয়ার গ্রহণ করে থাকে। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো যেহেতু বিষয়টি অনলাইনের সাহায্যে করা হয়, অবশ্যই আমি আমার কম্পিউটার স্ক্রিনটি আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার কম্পিউটার স্ক্রিনটি আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি। এই ভিডিওটি একটু লং হয়ে যাবে, তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। আমি আমার কম্পিউটার স্ক্রিনের ব্রাউজারে চলে যাব এট ফার্স্ট। তো ব্রাউজারে গিয়ে আমি প্রথমেই চেক করব যে আমার কোন কোন বইগুলা রেডি আছে। তো এই বইগুলা চেক করার জন্য আমি প্রথমে এমবাসি ফাইলে ঢুকবো, যে এমবাসিতে আমার যে ভিসাগুলো কমপ্লিট হয়েছে এই ভিসাগুলো থেকে কোন কোন পাসপোর্টগুলো পিডিইউ কমপ্লিট আছে এবং ফিঙ্গার কমপ্লিট আছে। তো এমবাসির ফাইল যে সময় জমা দেয়, এর জন্য এই সফটওয়্যারটা বা এই সার্ভারটা আমরা ইউজ করে থাকি, আপনারা জানেন যারা এমবাসিতে কাজ করেন। তো এখানে আমি লগ ইন করে আমার ফাইলগুলা দেখে নেই। এই যে এমবাসিতে আমি গত ডেটে দেখেন 17 তারিখে আমি 5টি ফাইল জমা দিয়েছিলাম। এই 5টি ফাইলে আমার ভিসা হয়েছে। আমি এই 5টি পাসপোর্ট নাম্বার এখান থেকে কালেক্ট করব। তো এখানে আমার এই পাসপোর্ট নাম্বারগুলো এখানে শো করছে। আমি আমার পাসপোর্ট নাম্বারগুলো কিন্তু ব্লার করে নেব, কারণ এগুলো না হলে আবার ইউটিউব থেকে ডিলিট করে দিতে পারে। তো এখানের এই পাসপোর্ট নাম্বার একটি একটি করে আমি কপি করব। কপি করে আমি চেক দিব যে এগুলা কি সব কিছু ওকে আছে কিনা। তো কোথায় চেক দিব? যেখান থেকে আমরা বিএমইডিতে ফাইল সাবমিট করি। তো বিএমইডিতে কোন জায়গা থেকে ফাইল সাবমিট করি? আমরা রেমসে চলে যাই। rems.oep.gov.vd/agency এই ওয়েবসাইটটাতে আমরা চলে যাব এবং এখানে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা ঢুকবো। কোন ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা জানেন, যারা রিক্রুটিং লাইসেন্স আছে যাদের, একমাত্র তাদেরই কিন্তু এই রেমসে ঢুকা যাবে। কোনো প্যাসেঞ্জার, কোনো এজেন্ট কিন্তু এটাতে ঢুকতে পারবে না। তো যারা আসলে লাইসেন্সের জন্য কাজ করেন বা রিক্রুটিং এজেন্সির ভিতরে ম্যান পাওয়ার প্রতিনিধি হিসেবে কাজ করেন, তারাই কিন্তু এই জিনিসটাই দেখবেন। অন্যান্য তারাও দেখতে পারেন একটু দেখার জন্য যে আপনাদের ফাইলগুলো কিভাবে হয়। তো এই জিনিসটা একটা ড্যাশবোর্ড, এখানে আমি কতগুলো ফাইল ম্যান পাওয়ার পেয়েছি, হ্যাঁ, এভরিথিং এখানে একটা ড্যাশবোর্ড চলে আসে। তো আমি কাজ করব কোন জায়গায়? কাজ করব এখানে আসবো ইমিগ্রেশন ক্লিয়ারেন্স, একটি অপশন আছে। এই ইমিগ্রেশন ক্লিয়ারেন্স অপশনটিতে আমরা কাজ করব, কিন্তু আমি তো প্রথমে চেক দিব যে আমার পাসপোর্টগুলো কি, ফিঙ্গার, ট্রেনিং এগুলো কি রেডি আছে কিনা। তাহলে এখানে প্রি ইসি চেক এই অপশনটাতে আগে ক্লিক করব। ওই যে এখান থেকে আমরা পাসপোর্ট নাম্বারটা কিন্তু কপি করে রাখছিলাম একটা, আমি এখানে এই পাসপোর্ট নাম্বারটা এখানে পেস্ট করে দিই। করে দেওয়ার পরে এখানে দেখেন উল্টাপাল্টা পেস্ট হয়। এটা আরবি ছিল, তো এখানে আমরা আরবিটাকে কপি পেস্ট করলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যায়, তাই এটাকে কেটে আমি সামনে বসায় সার্চ দিলাম। এখানে দেখেন যে অপশনগুলো চলে আসছে সেটি কি, সে বিএমডি রেজিস্ট্রেশন নাম্বার শো করতেছে, বাই ফিঙ্গার শো করতেছে, নট ফাউন্ড, তার মানে সে ফিঙ্গার এখনো দেয় নাই। 17 তারিখে ভিসা হয়েছে বাট এখনো ফিঙ্গার দেয় নাই। আজকে কিন্তু 18 তারিখ, হ্যাঁ, তো একদিনের ভিতরে আমরা জানি যে ভিসা হলেই ফিঙ্গার দেয় এবং সে ট্রেনিংও কমপ্লিট করে নাই, তার মানে এই ফাইলটা আমি জমা দিতে পারতেছি না। তারপর আমরা এখান থেকে বাকিগুলো দেখি, হ্যাঁ, এখানে আরেকটা পাসপোর্ট আছে, এখান থেকে আমরা ওই পাসপোর্টটা দেই। তো আমি এভাবে এমবাসি ফাইল থেকে করি। আর যাদের এমবাসিতে ফাইল জমা নাই বা কাজটা সৌদি আরবের না, তারা হাতে পাসপোর্টগুলো নেবেন। পাসপোর্টগুলো নিয়ে পাসপোর্ট নাম্বারগুলো এই জায়গাতে বসিয়ে দেবেন। এখন যে জায়গাতে আমি বসাচ্ছি যে প্রি ইসি চেক, এই জায়গাতে আমরা পাসপোর্ট নাম্বারগুলো বসিয়ে দিয়ে সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এটার কী অবস্থা। দেখেন, ও এটা আবার এই এটাকে কাইটা সামনে বসাতে হবে, যেহেতু আমি ওখান থেকে কপি করে আনছি, উল্টাপাল্টা হয়ে গেছে। এখন দেখেন এটার কি অবস্থা।
এটার অবস্থা হচ্ছে বাই ফিঙ্গার সাকসেস, অ্যাভেলেবিলিটি হচ্ছে অ্যাভেলেবেল, তারপর হচ্ছে আপনার এই যে পিডিউ কমপ্লিট, আপনি পিডিউতে চাপ দিলে তার পিডিউ অটোমেটিক আপনার সামনে চলে আসবে। হ্যাঁ, যে 3 দিনের যে ট্রেনিংটা করে তারা। তো এখানে অ্যাভেলেবিলিটিটা মানে কি? অ্যাভেলেবিলিটি মানে হচ্ছে এই ফাইলটা যদি আমি জমা দিয়ে দিই, মানে সাবমিট অলরেডি করে ফেলি বিএমইটির জন্য, তাহলে এখানে নট অ্যাভেলেবেল উঠবে, তার মানে এই ফাইলটা একবার জমা অলরেডি হয়ে গেছে। আর অ্যাভেলেবেল মানে হচ্ছে এই ফাইলটা আমি এখন জমা দিতে পারবো, মানে এটা কেউ জমা দেয় নাই। অন্য অফিস যদি জমা দিয়ে থাকে তাহলে আমি তো আবার জমা দিতে পারবো না। তো যে কোনো একটা অফিস যদি একবার একটা ফাইল জমা দেয়, মানে একটা পাসপোর্ট জমা দিয়ে দেয় একই নামের, তো অন্য অফিস আবার জমা দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওটা কমপ্লিট না হয়। তো এখানে অ্যাভেলেবেল অবশ্যই থাকা লাগবে, সাকসেস বাই ফিঙ্গার থাকা লাগবে, এবং এখানে পিডিউটাও থাকা লাগবে। এই 3টা জিনিস আপনারা মূলত ফলো করবেন। এবং আমি কিন্তু ইচ্ছা করলে তার পাসপোর্ট আমার কাছে না থাকলেও আমি এখান থেকে দেখেন পাসপোর্ট বের করতে পারি, কারণ সে তো এখানে রেজিস্ট্রেশন করছিল বিএমডিতে। তো এই পাসপোর্টটা দেখেন আবার সমস্যা, সমস্যা মানে এটা গোলা আছে। তো এই পাসপোর্টটা আমি যে সময় ফাইল আপলোড করব, কিছু ডকুমেন্ট আমি দিতে হবে, ওই সময় যে পাসপোর্টটা সমস্যা গোলা বা উল্টাপাল্টা পাসপোর্ট অ্যাড করেছে তারা রেজিস্ট্রেশন করার সময়, ওই পাসপোর্টটা আমি সংশোধন বা ক্লিয়ার পাসপোর্টটা আমি এখানে ইনপুট করে সাবমিট করে দেব। তো যেহেতু এটা কমপ্লিট আছে, তারপরে দেখি এটা কমপ্লিট থাকলে এটা ওকে ধরেন, তারপর হচ্ছে 2 নাম্বারটা ওকে। হ্যাঁ, তারপর 3 নাম্বারটা চেক দিই, 3 নাম্বারটাও এখানে সেমভাবে আমরা কপি পেস্ট করে দেব। করে দেওয়ার পর এখানে সার্চ অপশনে ক্লিক করব। এটাও দেখা যায় বাই ফিঙ্গার ওকে অ্যাভেলেবেল এবং এটারও পিডিও আছে। তারপর আমরা আরেকটাতে চলে যাই, আরেকটা পাসপোর্ট নাম্বার কপি করি, কপি করে এখানে বসিয়ে দিই। তো আমি বলতেছি এই সার্ভারটা যারা ইউজ না করে আমি যেখান থেকে কপি করতেছি, এটা কিন্তু সৌদির সার্ভার। ফাইল জমা দেওয়ার আগে ওইটা সার্ভারে আমরা ফাইল রেডি করি। তো ওইটা যদি না হয় তাহলে আপনাদের সামনে পাসপোর্ট ধরবেন, ধরে ধরে এখানে বসাই দিবেন পাসপোর্ট নাম্বারগুলো, দেখবেন যে অল ওকে আছে কিনা, বাই ফিঙ্গার ওকে, অ্যাভেলেবেল ওকে, পিডিও ওকে, তার মানে এটাও জমা দেওয়া যাবে। তারপর লাস্ট একটা রয়ে গেছে এটা, তারপর লাস্ট একটা রয়ে গেছে এটা, এটা আমরা সেমভাবে এখানে বসিয়ে চেক দিব। এটাও দেখেন রিপন হোসেন, তারও বায়ো ফিঙ্গার ওকে আছে, অ্যাভেলেবেল আছে, তার মানে পিডিও আছে। তার মানে আমার যে লিস্টটা আছে, মানে এমবাসিতে আমি যে 5টা এই ভিসা কমপ্লিট করেছিলাম 17 তারিখে, এই 5টা ভিসার মধ্যে 4টাই আমার অল ওকে আছে। তার মানে প্রথমটা ওকে না। এখন এর জন্য একটা আমার লিস্ট তৈরি করতে হবে। এই লিস্টটা আমি দেখিয়ে দিচ্ছি যে এটা আসলে কীরকম হয়। তো এটা আমি ডকুমেন্ট করে রেখেছিলাম। এই এই ডকুমেন্টটা আপনারা প্রিন্ট দিবেন, এটা আমি অবশ্য চেষ্টা করে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য গুগল ড্রাইভে আপলোড করে। তো এখানে একটা চিঠি আছে, হ্যাঁ, যে আমি বহির্গমন ছাড়পত্র নিতে যাচ্ছি আমার এই 4জন প্যাসেঞ্জারের জন্য, এটা আমি বিএমইটিতে আবেদন করব, মানে আমি রিক্রুটিং এজেন্সির তরফ থেকে আবেদন করব। দেখেন এখানে মহাপরিচালক জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর বরাবর এটা আবেদন করা আছে যে সৌদি আরবগামী একক বিষয় 4জন পুরুষ কর্মী বহির্গমন ছাড়পত্র প্রদানের আবেদন। হ্যাঁ, জনাব বিনীত নিবেদন এই যে আমি রিক্রুটিং এজেন্সির প্রতিনিধি বা মালিক, আমি এই ভিসাগুলি কমপ্লিট করেছি এবং আমি বিএমইটি থেকে আবেদন করতেছি যে আমার এই ভিসাগুলো যাতে ম্যান পাওয়ার দিয়ে দেয়। এরই একটা আবেদন আর কি। তো এই আবেদনটা কমপ্লিট করতে হবে। এই আবেদনটা কীভাবে করবেন, এখানের যেভাবে আছে এভাবে লিখবেন। এখানে দেখেন ক্রমিক নাম্বার দিবেন, কর্মীর নাম দিবেন। হ্যাঁ, এট ফার্স্ট এই 4টা যে চেক করলাম, এই 4টা কর্মীর নাম এখানে দেবো। পাসপোর্ট নাম্বারগুলো এই কলমে বসাবো, ভিসা নাম্বারগুলো এখানে বসাবো। ভিসা নাম্বার কি, এই যে এনজাজের যে নাম্বারটা থাকে দুইটা, একটা 13 সিরিজ, যে 130, মানে 13 দিয়ে শুরু হবে, একটা 70 দিয়ে শুরু হবে আমেল আইডিতে। তো উপরে 13 সিরিজেরটা বসাবেন, নিচে 70 ডিজিটেরটা বসাবেন। এটা হচ্ছে ভিসা নাম্বার, উপরেরটা 13 সিরিজ আর নিচেরটা হচ্ছে আইডি নাম্বার। তারপর এখানে আহ, এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে হবে কোম্পানির নাম, আর এখানে লিখবেন কোম্পানির নাম। হ্যাঁ, এটা আমি ইংলিশে লিখে ফেলছি, এটা বাংলা দিয়ে লিখবেন যে কোম্পানির নাম, যে আমার কোম্পানির নাম হচ্ছে মিতাকাল জাজিরা। এই সবগুলো একই কোম্পানির, পেশা লোড আনলোড, সবই লোড আনলোড, এবং স্যালারিটা সাথে দিয়ে দিবেন।
তো এই মডেল অনুযায়ী আপনারা আপনাদের যে পাসপোর্টগুলো আছে যদি অন্য দেশের হয়, হ্যাঁ, ওই সিস্টেমে দিয়ে দিবেন, যেটা ভিসা নাম্বার আছে, কোম্পানির নাম আছে, এভাবে দিয়ে রেডি করবেন এই ফাইলটা, হ্যাঁ। এবং এই ফাইলটা প্রিন্ট দিবেন। প্রিন্ট দেওয়ার পরে আপনাদের এখানে যে অফিসের মালিক আছে, ওই মালিকের কাছ থেকে আপনারা এখান থেকে স্বাক্ষর নিয়ে নেবেন। স্বাক্ষর নিয়ে এটাকে কি করবেন, একটা পিডিএফ করবেন, স্ক্যান করে পিডিএফ করবেন, এটা আপলোড করতে হবে। এখন আমরা কাজে চলে যাই, মূলত মেন কাজে। আমরা যেখান থেকে বলছিলাম যে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স থেকে কাজটা করতে হবে। তো ইমিগ্রেশন ক্লিয়ারেন্স আমি ঢুকে গেলাম। ইমিগ্রেশন ক্লিয়ারেন্সে ঢোকার পর দেখেন আমার এখানে কিন্তু আগের যে ফাইলগুলো আমি সাবমিট করছি সব কিছু শুরু করতেছে, হ্যাঁ। যে আমি সৌদি আরবে 3টা অ্যাপ্লিকেশন করছিলাম, এর মধ্যে 3টে অ্যাপ্রুভ হয়েছে। তো বিএমইটি হেড অফিসে আমি অ্যাপ্লাই করেছি, এটা কিন্তু চট্টগ্রামে করা যায়, তো আমরা ঢাকা থেকে করি। পেন্ডিং এডি অ্যাপ্রুভাল, মানে এই ফাইলগুলো 3টা ফাইলই এডির কাছে আছে, ডিডির কাছে যাবে, তারপর সে এডির কাছে যাবে। তো শেষ মুহূর্তে গিয়ে এটা অ্যাপ্রুভ হবে। তো এর আগের ফাইলগুলো সব অ্যাপ্রুভ হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, হ্যাঁ। তো এখন নতুন ফাইল আমরা সাবমিট করব। তো নিউ গ্রুপ অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে গ্রুপ, একবারে 20টা 30টার যে গ্রুপের ভিসা আসে সৌদি আরবের বা অন্য দেশের, এখানে আমরা গ্রুপে অ্যাপ্লাই করবেন, যেটা বিএমডি থেকে আপনাদের একটা পারমিশন নাম্বার নিতে হয়, এটা হচ্ছে গ্রুপ ভিসা। আর ইন্ডিভিজুয়াল যেগুলো, এটা হচ্ছে আমরা জানি সৌদি আরবের জন্য 5-এর কম যে বিষয়গুলো, এগুলোকে বলা হয় ইন্ডিভিজুয়াল, এগুলা গ্রুপ না। তো এইখানে আমার এগুলা ইন্ডিভিজুয়াল। তো 5-এর নিচে আমি এখানে নিউ ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে অপশনগুলো আসবে, এখানে দেখেন অ্যাপ্লিকেশন এট ফার্স্ট, হ্যাঁ, তারপর জব, তারপর এমপ্লয়ি। আমরা অ্যাপ্লিকেশন একটা একটা করে কমপ্লিট করতে হবে। আমরা এখানে অ্যাপ্লিকেশনে আছি, তাহলে আমরা অ্যাপ্লিকেশনটা শুরু করব। আমি আর সবগুলা পুরুষ পুরুষ দিব, অ্যাটাস্টেড নো অ্যাটাস্টেড, ঠিক আছে, আমার অ্যাটাস্টেশন করা নাই। কান্ট্রি হচ্ছে সৌদি আরব, তাহলে আমি এখানে সৌদি লিখবো, সৌদি আরব চলে আসবে, সৌদি আরবটা সিলেক্ট করবো। তারপর এখানে দেখেন এই যে বললাম ঢাকাতে অফিস আছে, চট্টগ্রামে অফিস আছে, আমি এটা ঢাকার জন্য সাবমিট করব। তারপর হচ্ছে রিক্রুটিং এজেন্সি লাইসেন্স। তো এই আমাদের যে অফিসের লাইসেন্সটা আছে, এখানে লাইসেন্স কপিটা আমরা বসিয়ে দিব, হ্যাঁ। তো ধরেন এটাই আমার লাইসেন্স কপি, হ্যাঁ। দিয়ে আমি এখানে সেভ অপশনটাতে ক্লিক করব। এখন অ্যাপ্লিকেশন কমপ্লিট, তারপর জবে চলে যাব আমরা, হ্যাঁ। জবে গিয়ে এই পুরা ফাইলটা আমরা ফিল আপ করবো একটা একটা করে। দেখেন, খেয়াল করে দেখেন, প্রথমে এখানে আছে সিলেক্ট এমপ্লয়ার, মানে এখানে কোম্পানিটার নাম কি এটা সিলেক্ট করতে হবে। তো কোম্পানির নাম কি, এটা কিন্তু আমার এখানে ছিল, এই ফাইলটাতেই ছিল। তো এখান থেকে আমি কোম্পানির নামটা জাস্ট সিলেক্ট করব, হ্যাঁ। কোম্পানির নামটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমি এখানে এটা পেস্ট করে দেবো। এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে অটোমেটিক এই কোম্পানির নামটা চলে আসবে। অনেকে আবেদন করছে, তো এখানে এই কারণে বারবার আসছে। তো মিতাক আল জাজিরা আমি এটা সিলেক্ট করে দিলাম, যে কোনো একটা হলেই হয়েছে, কোনো সমস্যা নাই। এখানে এমপ্লয়ার কন্ট্যাক্ট, এখানে যা আসবে অপশন এটা দিয়ে দেবেন, যে কোনো একটা অপশন আসতে পারে, কারো নাম আসতে পারে, মানে এটা হচ্ছে এই কোম্পানিটা কার অধীনে চলে তার পরিচিতি আর কি। তো এখানে এটা দিয়ে দিলাম। জব টাইটেল বা ব্লক ভিসা, এখানে আপনারা টাইটেল কি দিবেন, জব টাইটেলে দিবেন। আমি যেটা দিই সেটা হচ্ছে আমি এটার পেশা দিয়ে দিই, হ্যাঁ। আপনার অনেকে আছে কোম্পানির নাম দেয় এখানে, এটাও কোনো সমস্যা না, এটা কোনো প্রবলেম করে না। আমি এখানে জব টাইটেল দিয়ে, যেহেতু কোম্পানির নাম অলরেডি 2 জায়গায় পড়ে গেছে, আমি এখানে পেশাটা দিয়ে দিই। জব রেফারেন্স নাম্বার, এখানে কিন্তু আপনাদের এনজাজ নাম্বারটা দিতে হবে। এনজাজ নাম্বার কোনটা, এই যে এখানে ছিল, এখানে কিন্তু 13 ডিজিটের যে নাম্বারটা, এটা কিন্তু এনজাজ নাম্বার। এই জিনিসটা আপনারা কপি করবেন, কপি করে এখানে বসিয়ে দেবেন, এখানে বসিয়ে দেবেন। সেম কাহিনী ব্লক ভিসা বা এনজাজ নাম্বার, নিচে আরেকটা অপশন আছে, 2 জায়গাতে সেম জিনিসটা বসিয়ে দেবেন। সেম জিনিস কিন্তু 2 জায়গায় বসাবেন, একটাতে 13 একটাতে 70 বসাবেন না, দুটোতে 1 বসাবেন। ভিসা ডকুমেন্ট ইস্যু ডেট, এই ইস্যু ডেটটা কোথায় পাবেন, এই ইস্যু ডেটটা পাওয়ার জন্য এবং এই এনজাজের যে পিডিএফটা, এটাও কিন্তু নিচে এই যে ভিসা ফাইলে আপলোড করতে হবে। তো আপনারা চলে যাবেন এনজাজ ডাউনলোড করার জন্য যে সাইটটা আছে ওই সাইটে। তো এই সাইটটা যদি না থাকে আমি ভিডিও ডিসক্রিপশন দেওয়ার চেষ্টা করব, অন্যথায় আপনারা এখান থেকে জিনিসটা দেখে নিতে পারেন। এখান থেকে আমরা এনজাজটা ডাউনলোড করব। তো এখানে আরবি লেখা থেকে ইংলিশ করার জন্য এখানে অপশন চাপ দিব, চাপ দেওয়ার বিষয়টা পুরোটা ইংলিশ হয়ে যাবে। ইংলিশ হওয়ার পর আমরা এই যে এনজাজের যে নাম্বারটা ছিল ওটা এখানে দিব উপরে, তারপর নিচে যে 70 ডিজিটের নাম্বারটা ছিল
এই 70 ডিজিটের নাম্বারটা দিব এর নিচে, মানে আইডি নাম্বার এখানে পেস্ট করব। এখানে লিখব ঢাকা, ঢাকা, আর এখানে যা শো করে তাই দিব। আমার এখানে যা শো করতেছে এখানে, তাই দেখে ক্লিক করব। তো এখানে দেখেন 20 নাম্বারের জায়গায় কিন্তু 13 ডিজিট, আইডি নাম্বারের জায়গায় 70 ডিজিট দিয়ে আমরা এখানে সার্চ অপশনে ক্লিক করি। ক্লিক করার পর আমার সামনে কিন্তু পুরো এনজাস্টটাই চলে আসবে। তো এই এনজাস্ট থেকে আমরা অনেক ইনফরমেশন নেওয়া লাগবে, যেমন এখানে এই যে ভিসা ডেট, এই ভিসা ডেট মানে এটি হচ্ছে ভিসা ইস্যু হয়েছে কত তারিখে। তো এই ডেটটাই আমরা এখানে বসাবো, কিন্তু আরবি ডেট। এটাকে আপনারা ক্যালকুলেটরের মাধ্যমে অনেক সময় গুগলে পাওয়া যায় যে অ্যারাবিক ক্যালকুলেটর টু অ্যারাবিক ক্যালেন্ডার টু ইংলিশ ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার থেকে আপনারা এই আরবি ক্যালেন্ডারটাকে ইংলিশে নিয়ে নেবেন। ইংলিশে নিয়ে দেখবেন যে এটা কত তারিখ, যত তারিখ হয় এখানে আপনারা এই তারিখটা বসিয়ে দেবেন। যেমন আমার এটা এই তারিখ আমি জানি শিওর, আমি এই তারিখে এটা বসিয়ে দিলাম। তারপর হচ্ছে ইস্যু ডেট অফ ডিমান্ড লেটারটা কত তারিখে হয়েছে, এটা সেম ডেটে হইতে পারে বা এদিক সেদিক হইতে পারে, বা এক মাসও এদিক সেদিক হইতে পারে। তো এটাও আপনারা এখানে এই ডেটটা অ্যাকচুয়ালি কত ডেট এটা পাবেন কীভাবে, আপনার নিচে চলে যাবেন, আপনাদের লাইসেন্স নাম্বার খুঁজে বের করবেন। হ্যাঁ, একই কোম্পানির কাজ কিন্তু বিভিন্ন লাইসেন্সে ঢুকছে, তো আপনারা আপনাদের লাইসেন্স নাম্বারটি খুঁজে বের করবেন। কোন জায়গায়, এখানে কিন্তু ক্যান্সেলে না, এখানে দেখবেন ডান পাশে প্রিন্ট অপশন আছে, ওই অপশনগুলোতে আপনাদের লাইসেন্স নাম্বারটি খুঁজে বের করবেন। তো খুঁজে না পেলে আপনারা কিন্তু Ctrl+F চেপে ফাইন্ড অপশন থেকেও খুঁজে বের করতে পারেন। 17/5/2025 ধরেন এটা। তো আমি এখানে 17/5/2025, তাহলে আগের সালে যাওয়া লাগবে। আগের সাল 25/5, ঠিক আছে, মে মানে 5/17, এখানে ক্লিক করবেন। তারপর এখানে কি আছে, রেফারেন্স, এটা দিয়ে দিবেন নো। তারপর এখানে নিচে চলে যাবেন ভিসা ফাইল, এগ্রিমেন্ট ফাইল। তো ভিসা ফাইল কোনটা, এই এনজাস কপিটা হচ্ছে ভিসা ফাইল, তার মানে এই এনজাসটা আমার পিডিএফ হিসেবে লাগবে। আপনারা এখানে এই Ctrl+P দিয়ে প্রিন্ট অপশন নিয়ে নেবেন, প্রিন্ট অপশন নিয়ে এটাকে পিডিএফ করে নেবেন। ধরেন আমি সেভ দিয়ে দিলাম, ডাউনলোড অপশন রেখে দিলাম, ভিসা প্ল্যাটফর্ম বা এনজাস লিখতে পারেন, এনজাস দিয়ে সেভ দিয়ে দিলাম। তাহলে এটা ডাউনলোডে চলে যাওয়ার পর আমি এখান থেকে আপলোড করব ভিসা ফাইলে। তো এই যে দেখেন আমার এখানে ডাউনলোড অপশনে চলে আসছে এই যে এনজাস, আমি এটা আপলোড করে দিলাম। করে দেওয়ার পর এগ্রিমেন্ট ফাইল একটা অপশন আছে, এগ্রিমেন্ট ফাইলটা কোনটা, এই যে এখান থেকে আমি একটি আবেদন করেছিলাম বিএমইডির কাছে, এটার নামে এগ্রিমেন্ট ফাইল। এটাকে প্রিন্ট করবেন, আপনাদের মালিকের সাইন নেবেন, সাইন নিয়ে স্ক্যান করবেন, স্ক্যান করার পর স্ক্যান কপিটি এখানে আপলোড করে দিবেন। হ্যাঁ, এগ্রিমেন্ট ফাইলে আপলোড করে দিবেন। ধরেন আমার এটা ধরেন আমার এগ্রিমেন্ট ফাইল। হ্যাঁ, তো এটা আপলোড করে দিবেন। তারপর স্যালারি, তো আপনাদের যে এই কোম্পানির সাথে কন্ট্যাক্ট কত আছে ওই স্যালারিটা আপনারা এখানে বসে দেবেন। আমার এটা 1000 টাকা স্যালারি ধরেন ছিল, আমি দিয়ে দিলাম। স্যালারিটা দিবে মান্থলি। তারপর কারেন্সি কি দিবে, SAR, মানে সৌদি আরবের যে রিয়েল আছে ওটা হচ্ছে SAR শর্ট নেম। কোয়ান্টিটি ফর দিস পোস্ট, এখানে কয়টি লোক ছিল, 4টির জন্য আমরা আবেদন করতেছি, 4টি দিয়ে দিব। ডিউরেশন মান্থ, কন্ট্যাক্ট কত মাসের, 2 বছরে, তার মানে 24 মাস। এখানে হচ্ছে পেশাটা কি ছিল, তো লুডানো ছিল, আপনারা লুডানোর একটু টাইপ করবেন, লুডানোর একটু টাইপ করলেই চলে আসবে। এই যে নিচে দেখেন লোড/আনলোডিং লেবার, এটা আপনারা ক্লিক করে দেবেন। তো এই জিনিসটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। জব কমপ্লিট হওয়ার পর এখানে আপনারা সেভ অপশনটিতে ক্লিক করে দিবেন। দেখেন কিছু ইনফরমেশন মনে হয় ভুল ছিল, আমার এটা শো করবে। এই যে অফার লেটার, এখানে একটা ফাইল আপলোড করতে হবে। অফার লেটারে কি দিবেন, যদি আপনাদের অফার লেটার কোম্পানি দিয়ে থাকে অফার লেটার দিবেন, যদি না দিয়ে থাকে তাহলে এনজাস কপিটাই দিয়ে দিবেন। তাহলে আমি আমার এনজাস কপিটি এখানে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে আবার সেভ অপশনে ক্লিক করি। ক্লিক করার পর আমার এই জব বিষয়টা দেখেন লেখা হচ্ছে সাকসেস অ্যাড, মানে আমার এই জবটা অ্যাড হয়ে গেছে। এখন আমি প্যাসেঞ্জারের পাসপোর্ট নম্বর অ্যাড করব এবং প্যাসেঞ্জারের ইনফরমেশন দিব, তাহলেই কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই জবে আমি এখন এমপ্লয়িতে চলে যাব। এই জবে দেখেন নিচে আমার একটা জব ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এই মিতাকাল জাজিরের নামে ক্রিয়েট হয়ে গেছে। বিষয় আছে আমার কাছে 4টা, এখনো অ্যাপ্লাই করিনি, এটা 0 আছে, তার মানে একটা অ্যাপ্লাই করবো, একটা করে এখান থেকে কোটা কমবে। এখানে এমপ্লয়ি অপশনটি দিয়ে ক্লিক করি, এখানে আমি প্যাসেঞ্জারের ইনফরমেশন দেওয়া লাগবে।
তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে লং ভিডিও দেখার জন্য। আমার এই ভিডিও যদি কোনো উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এই ধরনের উপকারী ভিডিও আরো বেশি বেশি তৈরি করতে পারি।